গেট দিয়ে ঢুকতেই একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। মেয়েটা তো রেগে ফায়ার। এই, চোখ কি কপালে উঠায় হাঁটেন? আপনি কি হাঁটেন? অসভ্য একটা। কি কি বলছেন? যেটা বলছি ভালো বলছি। আপনি একটা ফাজিল মেয়ে। কি? হুম, বলে আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। কি একটা মেয়ে রে ভাই। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আব্বু আম্মুর একমাত্র সন্তান। আমাদের জেলার এনসিসি ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে চাকরি করি। চাকরি হয়েছে মাত্র 3 মাস হলো। পরিবার বলতে শুধু আব্বু আম্মু। আব্বা এখনও ব্যবসা করে, অনেক বলেছি, কিন্তু ব্যবসা ছাড়ে না। বাসা আসার সময় একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। মেয়েটাকে আগে কখনো দেখি নাই। আমার বাসা আর আমাকে উল্টাপাল্টা কথা বলে। আম্মুকে ডাকলাম, আম্মু, ও আম্মু। কি হয়েছে? নতুন ভাড়াড়ি আসলো নাকি? তোর আব্বুর বন্ধু কেন? ওখানে একটা মেয়ে আছে, মেয়েটা খুব বেয়াদব। কি বলস? মেয়েটার মতো ভালো মেয়ে আর নাই। কচু ভালো। এই মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আরে কি বলেন? বল না। না, হয় নাই। আমার তো বেশ পছন্দ হয়েছে। ভাবছি মেয়েটাকে 3 তলা থেকে 4 তলায় নিয়ে আসবো। এই কাজ করিয়েন না। চুপ। সাবধান, বলে আমি রুমে চলে গেলাম। আজ শনিবার, অফিস বন্ধ। দুপুরে খাবার খেয়ে রুমে বসে আছি। হঠাৎ আম্মু এসে দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি আম্মু আর মেয়েটা। ওকে একটু কোচিং সেন্টারে দিয়ে আয় তো। কি? আমি পারবো না। কি কি বললি? দিয়ে আসি তো, যান তৈরি হয়ে আসি। তাড়াতাড়ি। আসেছি। তারপর তৈরি হয়ে আসলাম। দেখলাম মেয়েটা বসে আছে আম্মুর সাথে। ওকে নিয়ে চললাম ওর কোচিং সেন্টারের উদ্দেশ্যে। মেয়েটার নামও জানি না। আপনার নাম কি? পারভিন সুলতানা। ও, কোন ইয়ারে পড়েন? অনার্স দ্বিতীয় বর্ষে। কোন বিভাগ? ব্যবসা। ও, বাইকটা কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ। আজ তো অফিস বন্ধ, তাই না? আপনি কি করে জানেন আমি চাকরি করি? আন্টি বলছে। ও, সকালে খারাপ ব্যবহার করার জন্য সরি। ইটস ওকে, নো প্রবলেম। আমার কোচিং 4টা বাজে শেষ, আমাকে কি বাসায় নিতে পারবেন? ঠিক আছে, যেতে না হয় নেব। আচ্ছা, আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। হুম, আব্বু অনেক কষ্ট করে বানিয়েছে। ছোট একটা ব্যবসা থেকে আজ এত বড় ব্যবসা, সব আব্বু নিজের হাতে করেছে। কি দোকান আপনাদের? বড় কাপড়ের দোকান। ও। আপনার পরিবারের সদস্য কতজন? 4 জন। আমি, আব্বু আম্মু আর ছোট বোন শারমিন। কোন ক্লাসে পড়েন আপনার ছোট বোন? এই তো এবার এইচএসসি পরীক্ষা দেবে। ও, না, দেখলাম না তো। বাসা চেঞ্জ করব শুনে কাজ করার ভয়ে নানার বাড়িতে চলে গেছে। ও, আঙ্কেল কি করে? আব্বু একটা সরকারি চাকরি করে। ও, আপনাদের বাড়ি কোথায়? ও, তো কাছেই তো। কিন্তু চাচাদের কারণে বাড়িতে থাকতে পারি না। কেন? চাচাটা চায় আব্বু সকল সম্পত্তি ওনাদের দিয়ে দিক। এটা কিরকম কথা? তাই 2 বছর আগে বাড়ি থেকে বের হয়ে গেছে আব্বু। ও, প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে চাচারা। আগের বাসায় এসে অনেক ভয় দেখিয়েছে, তাই আব্বুকে বলল আপনাদের বাসায় চলে আসবে। ও, ভয় হচ্ছে যদি এখানে চলে আসে। তো কি হয়েছে? ভয় লাগে। আপনার আব্বু আমার আব্বুকে আপনাদের দায়িত্ব দিয়েছে, তো আপনাদের রক্ষা করা আমাদের কর্তব্য। দাঁড়ান তো, আমার বান্ধবীগুলো চলে আসছে কেন? দেখেন। তারপর পারভিন বাইক থেকে নেমে ওর বান্ধবীর সাথে কথা বলতে গেল। আমি বসে আছি বাইকে। কিছুক্ষণ পর এসে বলল, আজকে ওরা কেউ পড়বে না। আপনি পড়বেন? ওরা না পড়লে আমিও পড়ি না। তো কি করবেন এখন? কোথাও ঘুরতে যাব। তাই সময় কোচিং না করে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? সামনের পার্কে চলেন। চুরি? এটা কিন্তু ভালো না। আরে চুরি না, বলুন ফাঁকিবাজি। ওঠেন। হুম। তারপর ওকে নিয়ে পার্কে গেলাম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ডস হতে পারি? অবশ্যই। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। ওকে। আপনার ফেসবুক আইডিটা কি? নিচে সার্চ দেন, পেয়ে যাবেন। পাইছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা। এখানে যে বসে আছেন, আপনার পরিবার জানলে কি হবে জানেন? জানবে না। আমি যদি বলে দিই? বলবো আপনি নিয়ে গেছেন। কি মিথ্যাবাদী! তা তো হবই। আপনারা মেয়েরা অনেক মিথ্যা কথা বলেন। আপনি কিভাবে জানেন? কেউ বলেছিল নাকি মিথ্যা?
আমাকে বলতে পারেন? বলছিল। কিরকম মিথ্যা? জি, আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু ঠিকই বেঁচে আছে। কে সেই? নাম জানতে পারি? পারেন, তবে তাকে চিনবেন না। নামটা বলুন। নাদিয়া। সুন্দর করে সবসময় মেকআপ করে থাকে যে। আপনি কিভাবে জানেন? হতে পারে সে অন্য কলেজের, তবে আমার সাথে কোচিংয়ে পড়ে। একদম ফালতু বেয়াদব মেয়ে। আপনাদের কোচিং সেন্টারে পড়ে? হুম। ওর সাথে তেমন মিশবেন না। আমরা মিশি না। আচ্ছা, কিভাবে কি হলো ওর সাথে? সব কিছু বলেন না আমাকে। তাহলে শুনুন। তারপর পারভিনকে সব কিছু খুলে বললাম। নাদিয়াকে খুব ভালোবাসতাম, কিন্তু নাদিয়া ছিল লোভী মেয়ে। সারাক্ষণ শুধু টাকা আর দামি দামি গিফট চাই ওর। পরিশেষে বাধ্য হয়ে নিজে ওকে ছেড়ে দিলাম। পারভিনের সাথে কথা বলতে বলতে 1টা বেজে গেল। তো এবার উঠুন। উঠুন। তারপর পারভিনকে নিয়ে বাইকের কাছে আসলাম। বাইকটা কত নিয়েছে? 4,50,000 টাকা। নাম কি বাইকটার? ইয়ামাহা MT-50। বাইকটা খুব মানায় আপনাকে। কি যে বলেন, ওঠেন। উঠতেছি। তারপর পারভিন উঠে বসলো। রওনা দেওয়ার পর আমি বললাম, আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? না, আমি ওগুলো নিয়ে ভাবি না। আব্বু আম্মু যাকে পছন্দ করবে তার গলায় জুড়ে পড়বো। কি বলেন? তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পারভিন ওর বাসায় চলে গেল। আমি আমাদের বাসায় গিয়ে দেখি আম্মু আর পারভিনের আম্মু কথা বলছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ শুভর কল পেয়ে ঘুম ভাঙলো। কই তুই? বাসায়। আমি তোর বাসার নিচে, বের হয়ে আই, সাইজ করতে হবে। তারা আসতেছি। তারপর তৈরি হয়ে রুম থেকে বের হয়ে দেখি পারভিন, আম্মু আর ওর আম্মু বসে আছে। কই যাস? একটা কাজ আছে। নিচে দেখলাম তোর বন্ধুগুলোকে। হুম। একটু তাড়াতাড়ি বাসায় আসিস, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে। তারপর নিচে গিয়ে শুনি আমাদের ছোট ভাই একটারে বাইরের কিছু ছেলে এসে মারছে। গিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মারলাম। রাত 9টায় বাসায় আসলাম। বাসার নিচে দেখি আব্বুর বাইক। আজ এত তাড়াতাড়ি আসলো কেমনে? বাসায় গিয়ে দেখি আব্বু, আম্মু, পারভিনের আম্মু আর আব্বু। এদিকে আয়। বলেন। তোর আম্মু কিছু বলেছে? কোন বিষয়? সামনের শুক্রবার তোর বিয়ে। কি? কার সাথে? আর হঠাৎ করে কেন? হঠাৎ করে না, আগে থেকে ঠিক করে রাখছি। পারভিনের সাথে তোর বিয়ে। কিন্তু আমি ওকে আজ কি দেখলাম মাত্র। সমস্যা নেই, আর আমাদের ওকে খুব পছন্দ। বুঝলাম। তো শুধু আমি রাজি হলে তো হবে না, পারভিনও তো রাজি হতে হবে। ও রাজি? তো আর কি, মাত্র 5 দিন আছে হাতে। সব ব্যবস্থা আমরা করে ফেলেছি, বিয়েটা একদিনে হয়ে যাবে। কিন্তু তোর বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে দিস। আচ্ছা। তারপর রুমে গেলাম। রাতে খাবার খেয়ে শুয়ে বললাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হতে দেখি পারভিন বাসার সামনে দাঁড়িয়ে আছে। কলেজে যাবে মনে হয়, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি বাইকটা নিয়ে ওর সামনে দাঁড়ালাম। বাইকে ওঠেন। জি। গতকাল রাতে দুই পরিবার কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? জি, আমাকে বলছে। ও, আপনি কি বলছেন? আব্বু আম্মু যা বলবে তাই হবে। বুঝলাম। আপনি রাজি? চাঁদকে তো ফেলতে পারি না। মোটেও চাঁদ না। তাই নাকি? জি। কি তাহলে? সাধারণ সিম্পল একটা মেয়ে, যে একটা সুন্দর সংসার ও একটা কেয়ার করার স্বামী চায়। মঞ্জুর। কিন্তু আপনি করে ডেকে না। ওকে। সামনে আমার কলেজ চলে আসলো। ঠিক আছে, বিকেলে কোচিং থেকে বের হয়ে কল দিও। নাম্বার? 016257। ঠিক আছে। একসাথে বাড়ি যাব। জি। সাবধানে থাকবে। জি। আর জি ছাড়া কিছু বোঝো না? হুম। লাগো। তারপর পারভিন কলেজে চলে গেল। আমিও অফিসে চলে গেলাম। সারাদিন অফিস শেষে বিকাল 4টায় অফিস থেকে বের হলাম। তাড়াতাড়ি পারভিনের কোচিং সেন্টারের সামনে গেলাম। আমিও পৌঁছালাম। কোচিংয়ে শেষ হলো। পারভিন এসে আমাকে বলল, কত জোরে চালিয়ে আসলেন। এখন ওঠো। কই যাবেন? আজকে তোমার সাথে ফুচকা খাবো। কি? চলো। তারপর পারভিন উঠে বসলো। আমি ওকে নিয়ে ফুচকা খেতে গেলাম। দুজনে ফুচকা খেয়ে গল্প করে আসার সময় পারভিন বলল, 1 মিনিট দাঁড়ান, শারমি এসেছে, ওর জন্য ফুচকা নিয়ে নিই। আমি নিয়েছি। না, আমি নিই। ও কি আমার বোন না? তাও। আজ থেকে না হয় আমিই নেব। আচ্ছা, নেন। তারপর ফুচকা নিয়ে বাড়ি এলাম। পারভিন বাসায় চলে গেল।
আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। হঠাৎ পারভিন রুমে এসে বলল, একটু আমাদের বাসায় আসবেন? কি হয়েছে? একটু সমস্যা হয়েছে, আসেন। চলো। তারপর ওদের বাসায় গেলাম। দেখলাম দুজন পুরুষ বসে আছে। এই হচ্ছে আসিফ। পুরুষ তিনজনের মধ্যে থেকে একজন ছেলে বলল, তুই তাহলে আসিফ? কে তুই? দেখ, তুই পারভিনকে ভুলে যা, ওকে আমি বিয়ে করব। আঙ্কেল, ওকে। ও আমার ভাইপো পারবিন, যাদের কথা তোমাকে বলেছিল। ও, 10 মিনিট বস, তোদের সাথে অনেক কথা বলবো। ঠিক আছে বস। আমি শুভকে কল দিয়ে ছেলে নিয়ে আসতে বললাম। বল কি বলবি। তুই কি বলছিস তুই জানিস? আর তুই আমার বাড়িতে এসে আমার সাথে কথা বলছিস? তুই মনে হয় আগে এলাকায় এসে আমার খোঁজ নেস নাই। কি করবি তুই? আঙ্কেল, আন্টিকে বলেন পারবিন আর শারমিনকে ভিতরে নিয়ে যেতে। এই, ওদের নিয়ে অন্য রুমে যাও। তারপর আন্টি, পারভিন, শারমিন অন্য রুমে চলে গেল। শোন, আমি চাই সবাই তাদের প্রাপ্যটা পাক। তোরা বাপ ছেলে ওনাদের সম্পত্তি ভোগ করতে পারবি না। তুই কি করবি? মার, আজকে তোরে পাইছি। তুই না আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলি কয়েকদিন আগে? আপনার এখানে কেন? সাব্বির, কি হয়েছে? তারপর আমি সব খুলে বললাম। সব শুনে শুভ পারবিনের কাকাকে বসা থেকে লাথি মেরে ফেলে দিল। সকলে মিলে দুইজনকে মেরে পুলিশের হাতে তুলে দিলাম। আঙ্কেল, আপনার আরও আগেই আইনের সহযোগিতা নেওয়া উচিত ছিল। ভয়ে নি নাই, যদি পরিবারের ক্ষতি করে ফেলে। আপনার বাড়িতে জায়গা সম্পত্তি সব কিছু এবার আপনি ভোগ করবেন, সে ব্যবস্থাই করব। যেভাবে সুন্দর হয় করো। ঠিক আছে শুভ, তোরই থাক, আবার আগের মতো হতে হবে। তুই হয়তো দমে গেছস, আমি দমি নাই। দেখা যাবে। আজ আসি, বাট বিয়েতে কিন্তু দাওয়াত দিবি। তা তো দেবই। তারপর শুভ চলে গেল। আঙ্কেল আন্টি অনরমে গেল। এভাবে কাউকে মারে? আমি তো হাতও তুলি নাই। দেখছি। কি দেখলা? আপু, আমাকে কলেজে যে ছেলেটা ডিস্টার্ব করে, ভাইয়াকে দিয়ে ওকে মার খাওয়াতে হবে। দরকার নেই। আমার কথা বললে ভয় পেয়ে যাবে। হয়েছে হয়েছে, আজকে আমি নুডলস রান্না করেছি, দাঁড়ান নিয়ে আসি। বসবো না দাঁড়িয়ে থাকবো? বউয়ের শাসনে সব করতে হবে। এই, কি বললি তুই? আজকে তোর হবে। ভাই, আপুকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে যান, না হলে আমার চুলের আয়ু কমে যাবে। সময় হলে চলে যাবে। আপনার কপাল মনে হয় সারা জীবনই দুঃখ আছে। থাকলে কি করব, সহ্য করতে হবে। বাহ, বিয়ে না হওয়ার আগে এত বিরক্তিকর ভাব। আরে আমরা দুষ্টুমি করছি। থাক, আর বলতে হবে না। শারমিন, তুমি যাও। আচ্ছা। পারবেন, শোনো, বলেন। তোমাকে পছন্দ করি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আর তুমি বলো বিরক্তিকর ভাব? তা নয় তো কি? পাহাগল একটা। আপনাকে বলেছে। আসো বুকে। না, আপনি খারাপ। আমি টেনে জোর করে ওকে জড়িয়ে ধরলাম। পারবিন বুকে মাথা গোজালো। পারবিন আমার থেকে অনেক খাটো, আমার কাঁধ পর্যন্ত। আমি বললাম, পোষাগুলো খেয়েছো? আমাকে নুডলস খাওয়াবে না? আনতেছি, দাঁড়ান। যাও। তারপর আমার জন্য নুডলস নিয়ে আসলো। নিজে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর বাসায় এসে অফিসের কাজ করতে লাগলাম। হঠাৎ একটা নাম্বার থেকে কল আসলো। আমি কল ধরে, কে? আমি। কি করো? বসে আছে। আপনি কি করেন? অফিসের কাজ করছি। কি কাজ? একটা ফাইল দেখছি। ও, খাবার খাইছেন? না, খাবো না। কেন খাবেন না? এমনি। কথা বলতে পারবেন? বলো। বিয়ের পরে অফিসের কাজ অফিসেই রাখতে হবে। দেখা যাবে। রাতে বেশি জাগিয়ে থাকিয়েন না। আমি তো রাত 12টার আগে ঘুমাই না। কেন? বসে বসে কি ডিম পারেন? না, গান শুনি। প্রথমে আপনাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা। আগামীকাল কলেজে যাব না। তাহলে দেখা কি হবে না? বিয়ের আগে মনে হয় না আর হবে। কেন? আমার মামাতো বোনেরা আসবে, সবার সাথে বাসায় থাকবো। ও, চিন্তা করেন না, বিয়ের পর তো সারাক্ষণ দেখতেই পাবেন। হুম। কয়টা বাজে খেয়াল আছে? 10:50। ঘুমিয়ে পড়ুন, আগামীকাল অফিস আছে। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। জি। তারপর আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়ে গেলাম। যেতে যেতে মোবাইলে পারভিনের সাথে কথা বললাম। অফিসে গিয়ে খারাপ একটা সারপ্রাইজ পেলাম। আমাকে ঢাকা মতিঝিল শাখায় ট্রান্সফার করে দিয়েছে। সামনের মাসে চলে যেতে হবে ঢাকাতে। অফিস থেকে 6 রুমের একটা বাসার ব্যবস্থা করে দিয়েছে। আর কয়েকদিন পর তো বিয়ে।
প্রতিদিন ছুটি নিলাম। আগামীকাল ঢাকায় যেতে হবে, বাসাটা বুঝে নিতে হবে। সারাদিন মন খারাপ হয়ে থাকলো। অফিস থেকে বের হতেই পারভিনের কল। বলো। সারাদিন কি আমার কথা মনে পড়ে নাই? ভালো লাগছে না। কেন? অফিস থেকে হুট করে ঢাকা মতিঝিলে ট্রান্সফার করে দিয়েছে। ও, তো কোথায় এখন? বাসায় এসেছি। কোনোভাবে ট্রান্সফারটা আটকানো যায় না? না, তা হবে না। ও, একদিকে সুবিধা, অন্যদিকে অসুবিধা। কিভাবে? অসুবিধা, আব্বু আম্মুকে নিয়ে থাকতে পারবো না। আর সুবিধা? বেতন আগের থেকে বেশি। ও, আগামীকাল বাসা বুঝে নেওয়ার জন্য ঢাকা যেতে হবে। কাল কি? হুম আসবেন কবে? 2 দিন লাগবে সব ঠিক করতে। মানে বিয়ের আগের দিন? হুম ও, ঠিক আছে, বাসায় আসেন। হুম তারপর বাসায় গেলাম। আম্মুকে বললাম ট্রান্সফারের বিষয়টা। আব্বু পারভিনের আব্বু আম্মুকে কথাটা জানালো। সবার মন খারাপ। পারভিন আমার সাথে আর কথা বলছে না। কালকে ঢাকায় চলে যাব, তাই পারভিনের সাথে দেখা করতে গেলাম। পারভিন, শারমিন সহ 4টা মেয়ের সঙ্গে বসে আছে। আমাকে দেখে শারমিন বলল, ভাইয়া ট্রান্সফারটা পরে হলে হতো না? কথা ছিল 4 মাস পর, কিন্তু ওই শাখার লোকটা রিটায়ার্ড হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। আগামীকাল কি ঢাকায় যাবেন? হুম ঠিক আছে, আপুর সঙ্গে কথা বলেন, আমরা আসি। ঠিক আছে। তারপর সবাই চলে গেল। যান এখান থেকে। কি করব বলো? কিচ্ছু করতে হবে না। বিয়ের আগে চলে আসবো তো। আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ আমার লক্ষ্মী, রাগ করিও না। না, রাগ করবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। আগামীকাল কয়টা বাজে যাবেন? 8টায়। বাসে করে? বাইকে। কি? বাইকে? একদম মেরে ফেলবো। কি হয়েছে তো? বাসে যাবেন, শেষ কথা। আসলে বাইকে করে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। তাহলে সাবধানে যাবেন। ঠিক আছে। আর 2 ঘন্টা পর পর কল দিবেন। ঠিক আছে। কি ঠিক আছে? যা বলছো মনে থাকবে তো? সব বলতে পারে, কিন্তু এই পাগলিটাকে না। হয়েছে হয়েছে, পাম দিতে হবে না আর। আসো, বুকে আসো। হুম। তারপর পারভিনকে বুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে শারমিন বলল, বিয়ের আগে এত প্রেম? বিনা অনুমতিতে রুমে প্রবেশ করলো কোন গাদা? আমি গাধা নাকি? তুই তো গাধার থেকেও খারাপ। আচ্ছা হয়েছে, এবার আমি তাহলে আসি। দাঁড়ান, আমার মামাতো বোনদের সাথে পরিচয় করে নিন। কোথায় ওনারা? তারপর পারভিনের মামাতো বোনদের সাথে পরিচয় হয়ে নিলাম। বাসায় এসে কাপড় চোপড় নিয়ে নিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম বাইকটা নিয়ে। ঢাকায় এসে পারভিনের কাছে কল দিলাম। মনে পড়ছে তাহলে? রাস্তায় বাইক চালাতে কথা বলবো নাকি? ঠিক মতো পৌঁছেছেন? হুম আচ্ছা। বাসাটা বুঝে পেয়েছি। 5 রুমের, খুব সুন্দর ও বড় বাসাটা। এটা তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। আচ্ছা। খুব খিদে লেগেছে, কিছু খেয়ে কল দেবো। কি খাবেন? দেখি বাসা নিচে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, সাবধানে থাকেন। আচ্ছা, রাখি। লাভ ইউ। লাভ ইউ টু। ওকে, বাই। হুম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে এসে তৌহিদের কাছে কল দিলাম। তৌহিদ আমার ছোটবেলার বন্ধু, ও ঢাকাতেই থাকে। ও বলল সন্ধ্যায় দেখা করতে। ওর সাথে কথা বলে পারভিনের কাছে কল দিলাম। পারভিন কল ধরার পর